প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। জীববিদ্যা, বায়োলজিক্যাল সায়েন্স 12, চ্যাপ্টার 3, মানুষের জনন। আর এই মানুষের জননের একটা ইম্পর্টেন্ট পার্ট মেনস্ট্রুয়াল সাইকেল বা রজচক্র বা মাসিক চক্র সম্পর্কে আলোচনা করব। আমি অরূপ পান, মালডেঙ্গা RM ইনস্টিটিউশনের জীববিদ্যার শিক্ষক। প্রথমেই আমাদের যেটা জানতে হবে, মেনস্ট্রুয়াল সাইকেল কাকে বলে। মহিলাদের পিউবার্টি দশার শুরু থেকে মেনোপজ পর্যন্ত 28 দিন অন্তর গর্ভাবস্থা ব্যতীত জরায়ু থেকে গৌণ উসাইট সহ যে রক্তক্ষরণ ঘটে তাকে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল বলে। অর্থাৎ মহিলাদের পিউবার্টি দশার শুরু থেকে মেনোপজ পর্যন্ত 28 দিন অন্তর জরায়ু থেকে গৌণ উসাইট সহ যে রক্তক্ষরণ ঘটে তাকে আমরা রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। এই প্রসঙ্গে আরেকটা টার্ম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রজস্রাব বা মেনসুরেশন কাকে বলে। রজস্রাব কাকে বলে? সেই একই রকম ব্যাপার। নারীদের যৌন জীবনে গড়ে 28 দিন অন্তর ভগ্ন বিচ্ছিন্ন জরায়ু গাত্র, অর্থাৎ জরায়ুর যে এন্ড্রোমেট্রিয়াম রয়েছে সেই এন্ড্রোমেট্রিয়াম গুলো বিচ্ছিন্ন হয়। এছাড়া অনিষিক্ত ডিম্বাণু, এখানে অনিষিক্ত ডিম্বাণু মানে হচ্ছে গৌণ উসাইট এবং মিউকাস মিশ্রিত রক্ত যোনিপথে বের হয়, একে আমরা রজস্রাব বলি। আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের বিষয়টা একটু ছবির মাধ্যমে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। অর্থাৎ এটা যদি জরায়ু হয়, জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম থেকে রক্তক্ষরণ ঘটে। আরেকটা বিষয় ঘটে, সেটা হচ্ছে গৌণ উসাইট, অর্থাৎ যদি নিষেক না ঘটে তাহলে এই গৌণ উসাইট সহ জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম, অর্থাৎ রাপচার অফ দ্য এন্ড্রোমেট্রিয়াম সহ যে রক্তক্ষরণ ঘটে তাকেই আমরা রজচক্র বলি। অর্থাৎ জরায়ুর এন্ড্রোমেট্রিয়ামের রাপচার এবং গৌণ উসাইট, অর্থাৎ যদি নিষেক না হয় তাহলে যে গৌণ উসাইট, সেই গৌণ উসাইট জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম সহ যে রক্তক্ষরণ ঘটে তাকে আমরা বলছি রজচক্র। তাহলে রজচক্রের উপাদানের কি থাকবে? অবশ্যই ব্লাড থাকবে 75 থেকে 100 ml। জরায়ুর যে এই এন্ড্রোমেট্রিয়াম স্তর, এই জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম স্তরের ভগ্নাংশ থাকবে, আর থাকবে কিছু মিউকাস। আর যেটা থাকবে সেটা হচ্ছে গৌণ পরডিম্বাণু নিঃসৃত প্লাজমিন নামক রাসায়নিক পদার্থ, অর্থাৎ গৌণ পরডিম্বাণু। গৌণ পরডিম্বাণু, ব্লাড বা রক্ত 75 থেকে 100 ml এবং জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের ভগ্নাংশ ও মিউকাস, এটাই হচ্ছে রজস্রাবের উপাদান। এখন
আমরা দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। মেনার্কি, রজস্রাব শুরু হওয়াকে মেনার্কি বলে। নেক্সট টার্ম মেনোপোজ, রজস্রাব নিবৃত হওয়াকে মেনোপোজ বলে। তাহলে আমরা রজচক্র বা মেনসুরাল চক্র কাকে বলে সেটা জানলাম, রজস্রাব কাকে বলে জানলাম, রজস্রাবের উপাদান কি কি থাকতে পারে সেটা জানলাম, আর মেনার্কি এবং মেনোপোজ কাকে বলে জানলাম। এবার আমরা চলে যাব রজচক্রের বিভিন্ন দশা। প্রথমেই বলেছি এই চক্রটা একটি 28 দিনের চক্র, অর্থাৎ 1 থেকে শুরু হবে, 28 দিনের একটা চক্র, 1 to 28 ডেজের একটা সাইকেল, যাকে আমরা 4টে উপদশায় ভাগ করেছি। 1 থেকে 5 এই যে স্টেজটা, এটার নাম দিয়েছি রজস্রবীয় দশা। ইংরেজিতে আমরা বলি মেনসুরাল ফেজ। অর্থাৎ 1 to 5 ডেজ আমরা বলবো মেনসুরাল ফেজ। তারপরের যে অংশটা অর্থাৎ 6 থেকে 13 দিন, এটাকে আমরা বলবো নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা। ইংরেজিতে আমরা বলবো রিপেয়ারিং অ্যান্ড পলিফারেটিভ ফেজ। এটা শুরু হয় 6 থেকে এবং শেষ হয় 13 ডেজ। নেক্সট আমরা আসবো থার্ড স্টেজে, যেটা মূলত 14 থেকে 15 দিন বা 14-15 দিন বা 14 দিন হতে পারে। এই ফেজটাকে বলবো ডিম্বাণু নিঃসরণ দশা বা ওভিলেটরি ফেজ। লাস্ট যে দশা, যেটা 16 থেকে 28 দিন পর্যন্ত একটা লম্বা দশা, এই দশাকে আমরা বলবো প্রাক রজস্রবীয় দশা। এর ইংরেজি হচ্ছে প্রি মেনসুরাল ফেজ অথবা লিউটিয়াল ফেজ। তাহলে মেনসুরাল সাইকেল হচ্ছে 28 দিনের একটি চক্র, যে চক্র একদিন থেকে শুরু হয় 28 দিনে শেষ হয়। সেই চক্রকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, তাহলে প্রথম হচ্ছে রজস্রবীয় দশা, ইংরেজিতে বলছি মেনসুরাল ফেজ, 1 থেকে 5 দিনের দশা। 6 থেকে 13 দিন যে দশা, তাকে বলবো নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা, ইংরেজি হচ্ছে রিপেয়ারিং অ্যান্ড পলিফারেটিভ ফেজ, যেটা 6 থেকে 13 দিন। 14 থেকে 15 দিনের যে দশা, সেটা হচ্ছে ডিম্বাণু নিঃসরণ দশা বা ওভিলেটরি ফেজ। আর 16 থেকে 28 দিনের যে দশা, তাকে আমরা বলবো প্রিমেনসুরাল ফেজ অথবা লিউটিয়াল ফেজ। এটা হচ্ছে মেনসুরাল সাইকেলের বা রজচক্রের বিভিন্ন দশা। এখন আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে এই রজচক্রের বিভিন্ন দশায় ডিম্বাশয় এবং জরায়ুর কি পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি আগের চিত্রটায় যাই, অর্থাৎ এইটা হচ্ছে ডিম্বাশয়, এইটা হচ্ছে ডিম্বাশয়, আর এইটা হচ্ছে জরায়ু। তাহলে এই দুটো জায়গায় রজচক্রের বিভিন্ন দশায় কি পরিবর্তন হয় সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ দুটো পরিবর্তন আমাদের লাগবে, একটা হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে কি পরিবর্তন হয়, প্রত্যেকটা স্টেজে ডিম্বাশয়ের কি পরিবর্তন হয় এবং জরায়ুর কি পরিবর্তন হয়, এই দুটো জিনিস আমাদের লাগবে। তাহলে প্রথমেই আমরা শুরু করব এক একটা স্টেজ ধরে। প্রথমেই আমরা
ডিম্বাশয়ের পরিবর্তন কি কি হয় সেটা জানবো, অর্থাৎ সমস্ত দশায় ডিম্বাশয়ের কি কি পরিবর্তন হয় সেইটা আমরা আসবো। প্রত্যেকটা দশায় ডিম্বাশয়ের কি কি পরিবর্তন হয় সেটা আমরা আসবো। ফার্স্ট 1 নম্বর দশাটা আমরা শুরু করব। 1 নম্বর যে দশা সেটা আমরা শুরু করব এই দশা থেকে, নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা, অর্থাৎ 6 থেকে 13 দিনের যে দশা সেই দশা থেকে আমরা শুরু করব। এই দশায় ডিম্বাশয়ের কি পরিবর্তন হয়, কি পরিবর্তন হবে ডিম্বাশয়ের, আমরা একদম এই ছবিতে চলে আসব। অর্থাৎ এই দশায় ডিম্বাশয়ের কি পরিবর্তন হবে। ফার্স্ট যে পরিবর্তন হবে সেটা হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকিউল ইস্ট্রোজেনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকুলে রূপান্তরিত হবে। প্রাইমর্ডিয়াল ফলিকিউল ইস্ট্রোজেনের প্রভাবে গ্রাফিয়ান ফলিকুলে পরিণত হবে। অর্থাৎ এইটা যদি প্রাইমর্ডিয়াল ফলিকিউল হয়, ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে গ্রাফাইন ফলিকুলে পরিণত হবে। অর্থাৎ আমরা যদি এই ছবিটাকে দেখি পুরো বিষয়টা ক্লিয়ার হবে। প্রাইমর্ডিয়াল ফলিকিউল একদম গ্রাফাইন ফলিকুলে পরিণত হবে। অর্থাৎ এইখান থেকে এতটা, 6 থেকে 13 দিনের মধ্যে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এইখান থেকে এতটা। অবশ্যই সেটা ঘটবে ঠিক এই জায়গায়, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে। আমরা ডিম্বাশয়ের যখন গঠন পড়িয়েছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে প্রাইমর্ডিয়াল ফলিকিউল থেকে গ্রাফাইন ফলিকিউল তৈরি হবে। অর্থাৎ 6 থেকে 13 দিন, মেনস্ট্রুয়াল সাইকেলে 6 to 13 ডেজে এই ঘটনা ঘটবে। অর্থাৎ প্রাথমিক ডিম্বথলি বা প্রাইমর্ডিয়াল ফলিকিউল, সেখান থেকে তৈরি হবে গৌণ ডিম্বথলি, তারপরে তৈরি হবে প্রগৌণ ডিম্বথলি, তারপরে তৈরি হবে গ্রাফিয়ান ডিম্বাণু। অর্থাৎ প্রাইমর্ডিয়াল ফলিকিউল থেকে গ্রাফিয়ান ফলিকিউল তৈরি হবে 13 ডেজ পর্যন্ত। 6 দিনে এটা শুরু হবে, 13 ডেজ এখানে আসবে। আরেকটা বিষয় ঘটবে যে গ্রাফিয়ান ফলিকুলের যে অ্যাট্রিয়াম অংশটি, গ্রাফিয়ান ফলিকুলের অ্যাট্রিয়াম অংশটি তরল দ্বারা পূর্ণ হবে। অর্থাৎ এই অংশটি তরল দ্বারা পূর্ণ হবে। অর্থাৎ আমরা 6 থেকে 13 দিন মেনস্ট্রুয়াল সাইকেলের রিপেয়ারিং অ্যান্ড পলিফারেটিভ ফেজে আছি। এক্ষেত্রে ডিম্বাশয়ের যা যা পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকিউল থেকে গ্রাফাইন ফলিকিউল তৈরি হচ্ছে, আর এই গ্রাফিয়ান ফলিকুলের ফাঁপা অ্যাট্রিয়াম অংশটি তরল দ্বারা পূর্ণ হলো। এইবার আমরা চলে যাব একদম এই ধাপটায়, ডিম্বাণু নিঃসরণ দশা। ডিম্বাণু নিঃসরণ দশায় কি হবে, গ্রাফিয়ান ফলিকিউল নির্গত হয়ে ডিম্বাণুটি বের হবে, একে আমরা বলছি ওভিলিউশন। অর্থাৎ পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি এই গ্রাফাইন ফলিকুল থেকে, পরিণত গ্রাফাইন ফলিকুল থেকে ডিম্বাণু বেরিয়ে গেল, অর্থাৎ গৌণ পরডিম্বাণু বেরিয়ে গেল। এটা ঘটবে 14 থেকে 15 দিনে, 14 থেকে 15 দিনে এই ঘটনা ঘটবে। এগুলো কিন্তু সবই আমরা ডিম্বাশয়ের পরিবর্তন বলছি। এরপরে আমরা আসব অর্থাৎ এই স্টেজটা প্রাক রজস্রবীয় দশা বা প্রিমেনসুরাল ফেজ অথবা লিউটিয়াল ফেজ।
এখানে কি হবে? এখানে একদম এই ছবিটা আমরা আসবো, অর্থাৎ ডিম্বাণু নিঃসরণ হয়ে গেছে। এইবার যে স্টেজটা আসছে সেটা মূলত 16 থেকে একদম 28 দিন। এখানে কি হবে? কর্পাস লিউটিয়াম তৈরি হবে, অর্থাৎ ডিম্বাণু নিঃসৃত হয়ে গেছে, নিঃসরণ ঘটে গেছে, গৌণপর ডিম্বাণু নিঃসৃত হয়েছে। এখন রিমেনিং গ্রাফাইন ফলিকুল, যে গ্রাফাইন ফলিকুলটা পড়ে আছে সেই গ্রাফাইন ফলিকুলটাকে আমরা বলবো কর্পাস লিউটিয়াম, অর্থাৎ কর্পাস লিউটিয়াম তৈরি শুরু হলো। এই কর্পাস লিউটিয়ামের আকার এবং আয়তনে বৃদ্ধি পেয়ে পরিণত কর্পাস লিউটিয়াম তৈরি করবে। ঠিক একই রকম এর পরে এই পরিণত পিদগ্রন্থি বা পরিণত কর্পাস লিউটিয়াম অবশেষে কর্পাস অ্যালবিক্যান্সে পরিণত হবে। অর্থাৎ এইখান থেকে বৃদ্ধিরত পিদগ্রন্থি থেকে আপ টু দা কর্পাস অ্যালবিক্যান্স পর্যন্ত এটা ঘটবে 16 থেকে 28 দিন। আরেকটা ধাপ আমাদের বাকি থাকলো, সেটা হচ্ছে একদম এই অংশটা রজস্রাবীয় দশায় কি ঘটবে? রজস্রাবীয় দশায় কর্পাস লিউটিয়াম বা পিদগ্রন্থি নষ্ট হয়ে যায়, জরায়ু থেকে রজস্রাব ঘটে। অর্থাৎ আমরা কিন্তু এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে কি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা যদি আবার এই ছবিটায় যাই, যে 6 থেকে 13 দিন, 6 থেকে 13 দিনে প্রাইমার্ডিয়াল ফলিকিউল থেকে গ্রাফাইন ফলিকিউল তৈরি হয়েছে। 6 থেকে 13 দিনে। ছয় থেকে 13 দিনে প্রাইমার্ডিয়াল ফলিকুল থেকে গ্রাফাইন ফলিকুল তৈরি হয়েছে। 14 থেকে 15 দিনে, 14 থেকে 15 দিনে ডিম্বাণু নিঃসরণ ঘটেছে। আর 16 থেকে 28 দিনে কর্পাস লিউটিয়াম তৈরি হয়েছে, পরিণত কর্পাস লিউটিয়াম তৈরি হয়েছে, কর্পাস অ্যালবিক্যান্স তৈরি, কর্পাস অ্যালবিক্যান্স তৈরি হয়েছে। আর 1 থেকে 5 অর্থাৎ মেনসুরাল দশায় জরায়ু থেকে রজস্রাব ঘটেছে, পিদগ্রন্থি নষ্ট হয়ে গেছে, সেটা বেরিয়ে গেছে। অর্থাৎ এতক্ষণ যেটা পড়ালাম সেটা হচ্ছে ডিম্বাশয়ের পরিবর্তন, রজচক্রের বিভিন্ন দশা এবং ডিম্বাশয়ের কি কি পরিবর্তন ঘটে। এইবার আমরা আসবো জরায়ুর পরিবর্তন। জরায়ুর পরিবর্তন কি কি ঘটবে? এই একই রকম প্রত্যেকটি ধাপে জরায়ুর পরিবর্তন কি ঘটবে। এখানে দেখো জরায়ুর পরিবর্তন আমরা এঁকেছি, অর্থাৎ 6 থেকে 13 দিন, 6 থেকে 13 দিন জরায়ুর যে এন্ড্রোমেট্রিয়াম স্তরটি, এই স্তরটি 1 mm স্থূল হবে, 1 mm 1 মিলিমিটার স্থূল হবে। অর্থাৎ আমি যদি একদম এই ছবিতে যাই তাহলে জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম স্তরটি দেখো আস্তে আস্তে মোটা হচ্ছে। তার কারণ 1 থেকে 5 দিন যে মেনস্ট্রুয়াল ফেজ ছিল সেখানে কিন্তু জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম স্তরে রাপচার হয়ে গেছে। তাহলে আবার জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম স্তরটি মোটা হচ্ছে, স্থূল হচ্ছে 1 mm। তারপরে সেকেন্ড ফেজে অর্থাৎ ওভিলিউটরি ফেজে আমরা দেখব জরায়ুর এন্ড্রোমেট্রিয়াম স্তরটি আরো পুরু হচ্ছে এবং পুরু হতে হতে এটা অলমোস্ট 3 mm পুরু হয়ে গেল। অর্থাৎ 14 ডেজে আমরা দেখব এটা 3 মিলিমিটার পুরু হচ্ছে।
আমরা 16 থেকে 28 দিনে 16 থেকে 28 দিনে দেখবো 6 mm পুরু হয়ে গেছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা, এবং রক্তবাহের প্রাচুর্যতা লক্ষ্য করব। অর্থাৎ এখানে যদি আমরা ছবিটা দেখি তাহলে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি দেখো আস্তে আস্তে পুরু হয়েছে, 6 mm পুরু হয়ে গেছে, এবং প্রচুর পরিমাণ রক্তবাহ বা ব্লাড ভেসেল কিন্তু এখানে জমা হয়ে গেছে। আর 1 থেকে 5 দিনে কি হবে? রজস্রাবীয় দশায় মেনস্ট্রুয়াল ফেজে কি হবে? এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি, অর্থাৎ এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটি, এই এন্ডোমেট্রিয়াম স্তরটি অবক্ষয় ঘটবে, রক্তবাহের অবক্ষয় ঘটবে, ফলে রজস্রাব হবে। তাহলে আমরা রজচক্রের বিভিন্ন দশা এবং সেই দশাতে ডিম্বাশয়ের কি পরিবর্তন, জরায়ুর কি পরিবর্তন, প্রত্যেকটা স্টেজে আমরা দেখালাম। আরেকটা বিষয় আমরা ছোট্ট করে একটু বলে নিই, সেটা হচ্ছে যে হরমোনাল কি কি চেঞ্জ হয়। আমরা দেখেছি এখানে দেখো এফএসএইচ ক্ষরণ সেই রকম বাড়েনি, এফএসএইচ ক্ষরণ সামান্য বেড়েছে, কিন্তু 14 ডেজের কাছাকাছি এফএসএইচ এবং এলএইচ ক্ষরণ কিন্তু প্রচন্ড হারে বেড়ে গেছে। কারণ এলএইচ হচ্ছে এমন একটা হরমোন যে ওভিলিউশনে সাহায্য করে। আমরা জানি যে 14 ডেজ অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেলের ওভিলিউশন হয়, সেই জন্য এলএইচ ক্ষরণটা বেড়েছে। অন্যদিকে দেখো ইস্ট্রোজেনের ক্ষরণও কিন্তু এখানে বেড়েছে। অন্যদিকে আরেকটা হরমোন যেটা মূলত এই স্টেজে বাড়ে, অর্থাৎ লিউটিয়াল ফেজে বাড়ে, অর্থাৎ প্রিমেনস্ট্রুয়াল ফেজে বাড়ে, সেটা হচ্ছে প্রোজেস্টেরন। কারণ সেখানে কর্পাস লিউটিয়াম তৈরি হয়, আর এই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন তৈরি হয়। তাহলে আমরা 3টে জিনিস জানলাম: ডিম্বাশয়ের পরিবর্তন, জরায়ুর পরিবর্তন কি হয়, এবং হরমোনাল চেঞ্জেস। আমরা ছোট্ট করে একটা ভিডিও দেখে নেব। এটা জরায়ু, জরায়ুর লাইনিং, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের লাইনিং দেখাচ্ছে। জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের অবক্ষয় হচ্ছে, ব্লিডিং হচ্ছে। এবার আমরা আসবো মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন দশায়। 28 ডেজের সাইকেল, 1 ডেতে কি পরিবর্তন হচ্ছে, ব্লিডিং হচ্ছে, 2 ডেজ, 3 ডেজ, 5 ডেজ পর্যন্ত ব্লিডিং হয়েছে। তারপরে দেখো এগ, অর্থাৎ আমরা একদম চলে যাব ডিম্বাশয়ের মধ্যে। ডিম্বাশয়ের মধ্যে ওভারি দেখাচ্ছে, ফ্যালোপিয়ান টিউবস দেখাচ্ছে, ইউটেরাস দেখাচ্ছে, ওভিলিউশন হচ্ছে, অর্থাৎ 14 ডেজে চলে গেলাম। ওভিলিউশন হওয়ার পর গৌণ পরডিম্বাণু ওখান থেকে আসছে, ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করছে। যদি নিষেক না হয় তাহলে কিন্তু ওটা বেরিয়ে আসবে। আবার শুরু হলো, 28 দিন হয়ে গেছে, আবার জরায়ুর এন্ডোমেট্রিয়াম নষ্ট হবে। তাহলে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের বিভিন্ন ধাপ এবং কি কি পরিবর্তন ঘটে সেগুলো জানলাম।